পজিশনটা হচ্ছে এই যে এইখানে। ওকে, এখানে হচ্ছে বায়ার এইখান থেকে ফেল হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে শুরু করব। কিছু কিছু বিষয় আছে যেগুলা অনেকেই জানে না, আবার অনেকেই জানে। ঠিক আছে, ওই জন্য আমরা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করব, যাতে যারা কোনো কিছুই পারে না তারাও যাতে আমাদের ভিডিও দেখে শিখতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে ক্যান্ডেল পরিচিতি দিয়ে শুরু করব। তো একটা ক্যান্ডেলের গঠন কেমন হয় সেই জিনিসটা আমরা আগে ফার্স্টে বুঝাবো। ক্যান্ডেল পরিচিতি দেখানোর পর আমরা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো, এবং তারপরে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হয় যেগুলোর গঠন আমরা আস্তে আস্তে আমাদের ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তো আমরা ছোট্ট ছোট্ট ভিডিও করব যাতে আপনারা বোরিং না হন, এবং আমরা হচ্ছে আস্তে আস্তে শেখাবো যাতে আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারেন। তো আপনারা আমাদের পাশে থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এরকম নতুন নতুন ভিডিও সবসময় আসবে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে ফার্স্টে ক্যান্ডেল পরিচিতি দিয়ে শুরু করব যেহেতু বলছিলাম। ওকে, তো দেখেন, মার্কেটে ধরেন এরকম একটা ক্যান্ডেল আঁকাইলাম আমরা। তো দেখেন, মার্কেটে হচ্ছে এই দুই রকমের ক্যান্ডেলই আমরা দেখতে পাই, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড। ঠিক আছে, তো এর আকার বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোনোটা ছোট হয়, কোনোটা বড় হয়, কোনোটা অনেক বড় হয়, এরকম। ঠিক আছে, তো কোনটা কোন রকম ক্যান্ডেল এবং কি তার ব্যবহার সেটাই আমরা আস্তে আস্তে জানবো। ওকে, তো দেখেন মার্কেটে যেহেতু গ্রিন কালার এবং রেড কালারের দুইটা ক্যান্ডেল, তো দুই কালারের দুইটা ক্যান্ডেল, তো আমরা হচ্ছে ফার্স্টে পরিচিতিটা জানবো যে এর গঠন প্রণালী কেমন। ওকে, তো আমরা আগে নর্মাল একটা ক্যান্ডেল আঁকাই। একটা ক্যান্ডেলের গঠন হয় এই যে এইখান থেকে শুরু কইরা এই পর্যন্ত যে অংশটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বডি ক্যান্ডেলের। আর এইখানে যে অংশটা দেখতে পারতেছেন পুরা এই অংশটা জুইরা, তারপর হচ্ছে এইখানে এই পুরো অংশটা হচ্ছে ক্যান্ডেলের উইক বা দুর্বলতা বলতে পারেন, বা অনেকে শ্যাডো বলে, যেটা বলতে পারেন আপনারা। ঠিক আছে, এইটার মাঝখানেও আবার কিছু গঠন প্রণালী আছে, সেটা হচ্ছে এই যে এই প্রান্তটা আর এই যে এই প্রান্তটা, এই দুইটা প্রান্তর, এই নিচের প্রান্তটা হচ্ছে লো আর এই উপরের প্রান্তটা হচ্ছে হাই। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, অ্যান্ড একটা ক্যান্ডেলের বডি হচ্ছে এইটা। এখন বললাম যে ক্যান্ডেলের কালার হয় দুই রকম, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে রেড। ওকে, তো গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচের থেকে, এইখান থেকে ওপেন হয় এবং ক্লোজ হয় এইখানে। ঠিক আছে, আর তো বললামই যে এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর এটা হচ্ছে ক্যান্ডেলের লো, আর এটাকে বলে শ্যাডো বা উইক। ঠিক আছে, বা দুর্বলতা, যেটা বলতে পারেন আপনার যেটা সহজ হয় সেইটাই। ওকে, তো এখন এখানে এটা মনে রাখার একদম সহজ একটা বিষয় আছে, আপনি চাইলে সেইভাবেও মনে রাখতে পারেন। গ্রিন যে ক্যান্ডেলটা সেটাকে বলা হয় বুল বা বুলিশ। তো এখন গ্রিন ক্যান্ডেলটার গঠন যেহেতু আমি বললাম যে এখানে ওপেন হয় এবং এখানে ক্লোজ হয়, এটা আপনি মনে রাখতে পারেন কিভাবে, যেহেতু এটার নাম হচ্ছে বুলিশ। বুল মানে কি? সার। সার কি করে? কোন একটা বস্তুকে যদি গুঁতা দেয় তাহলে হচ্ছে দেখেন এইখানের থেকে সারটা আইসা আপনার গুঁতা দিল, ধরেন এইখানে। ঠিক আছে, তো এখান থেকে গুঁতা দিল, গুঁতা দেওয়ার পর কোন একটা বস্তু একদম উপরে উঠে গেল, অ্যান্ড ওইটার কার্যপ্রণালী কিন্তু এই পর্যন্ত যায় শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে ক্লোজ, অ্যান্ড পরবর্তীতে কিন্তু এটা নিচে পড়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এটাই এইভাবে মনে রাখতে পারেন যে বুল মানে হচ্ছে গ্রিন ক্যান্ডেল যার ওপেন হয় নিচের থেকে এবং ক্লোজ হয় উপরে যায়। ঠিক আছে, একদম ক্লিয়ার। এবং এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, মানে রেড মানেই বেয়ারিশ ক্যান্ডেল। ওকে, বেয়ার মানে ভাল্লুক। তো ভাল্লুক কি করে? থাবা দেয় কোনো একটা বস্তু বা কোনো একটা শিকার সে যদি ধরতে যায়, সেক্ষেত্রে সে কি করে? থাবা দিয়ে ধরে, মানে হচ্ছে উপর থেকে সে থাবা দেয়।
মানে কোনো একটা বস্তুরে যদি থাবা দিতে যায় সেটা অবশ্যই নিচে থাকে এবং সেটা থাবা দেয় উপর থেকে, তাহলে আপনার হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে মার্কেট কি করে, আপনার ওপেন হচ্ছে উপরে, ওপেনটা হয় উপরে এবং ক্লোজটা হয় নিচে, ঠিক আছে। তো ক্লোজটা হয় নিচে, এইখান থেকে থাবা দিল ভাল্লুক, তারপর থাবা দেওয়ার পর এই পর্যন্ত এসে যায় বস্তুটা, প্রেশার এই পর্যন্ত ক্রিয়েট করে এবং ধরে ফেলে লাস্টে। তো ওর কার্যক্রম কিন্তু এখানে এসে শেষ, যার কারণে এটা ক্লোজ হয়ে যায় এখানে। তো আপনি এইভাবে মনে রাখতে পারেন, এটা মনে রাখার একটা টেকনিক। যেটা রেড রেড কালার, এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, আর আপনার গ্রিন কালার যেটা, সেটা হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল। ওকে, আপনার ক্যান্ডেল পরিচিতি বুঝলেন, এবং ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা, আর এটাকে শ্যাডো বলে, এটাও আপনারা বুঝতে পারলেন বা শিখলেন। ওকে, আমাদের ক্যান্ডেল পরিচিতি বেসিক যে লেভেলটা সেটা আমরা শিখাইলাম আপনাদের, এবং আপনারা আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। ওকে, এখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই বিষয়টা শিখব। তো দেখেন, এটা ধরেন একটা ঘর, ঠিক আছে। তো ঘরের আমরা হচ্ছে এই অবকাঠামোগুলো বাদ করে দিই, এই উপরের অংশটুকু আর নিচের অংশটুকু রইল, ঠিক আছে। তো এখন আমরা আসতেছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়টায়। একদম আপনাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়, ঠিক আছে। আর যারা এইসব বিষয়ে আয়ত্ত করা শেষ, তারা এটা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা। ওকে, তো যাই হোক, তো আমরা শুরু করি। তো ধরেন এটা একটা ঘর, এই ঘরের এটা হচ্ছে একটা মেজে, ঠিক আছে, আর এটা হচ্ছে ছাদ। ওকে, তো দেখেন, আমরা যদি একটা বল, ধরেন আপনি এইখানে দাঁড়ায় আছেন, এটা ধরেন একটা বল আছে আপনার হাতে, এখন আপনি যদি এই বলটাকে নিচের দিকে থ্রো করেন, নিচের দিকে যদি থ্রো করেন, তাহলে বলটা কিন্তু এখানে পড়ার সাথে সাথে একটা রিয়াকশন দিবে এবং উপরের দিকে মুভ করবে বলটা। ওকে, আর ধরেন আপনি এইখান থেকে যদি বলটা উপর দিক ছুঁড়া মারেন, তাইলে আপনার অবশ্যই উপরে পৌঁছাবে বলটা, এবং ছাদের সাথে যখনই টাচ করবে তখন একটা রিয়াকশন দিবে, যার ফলে আস্তে আস্তে কিন্তু বলটা নিচের দিক ফল করবে। ওকে, এইটা হচ্ছে একটা কমন বিষয় বোঝানোর জন্য একদম সহজভাবে বললাম যেটা। এখন আসি মার্কেটের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। তো মার্কেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমরা ধরেন একটা জায়গায় দাঁড়ায় আছি, আমাদের মেঝের উপরেই ধরেন দাঁড়ায় আছি। তো বল দ্বারা একটা উদাহরণ দিলাম, আর একটা ধরেন আপনি নিজেকে দ্বারাই উদাহরণ দিই, আপনার নিজের দিয়েও আপনি চিন্তা করতে পারেন। তো ধরেন এটা হচ্ছে মেঝে, মেঝের উপরে আপনি দাঁড়ায় আছেন, তাহলে আপনি কার সাপোর্টে দাঁড়ায় আছেন? মেঝের সাপোর্টে দাঁড়ায় আছেন, ঠিক আছে। তো অবশ্যই এটা হচ্ছে আপনার একটা সাপোর্ট লেভেল, তাই না? মেঝেটা হচ্ছে আপনার একটা সাপোর্ট লেভেল হয়ে গেল। ওকে, আর হচ্ছে আপনার বাসার যে ছাদটা আছে সেটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল। কারণ কি, বলের ক্ষেত্রে যেটা বললাম যে বল যদি উপর দিক মারেন, ওইখানে টাচ করার পর নিচে আসবে, অতএব আপনার মাথার উপর যেটা থাকবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ঘরের ছাদটা তুলনা করতে পারেন বা চিন্তা করতে পারেন যে রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে ঘরের ছাদ, এবং আপনি যার উপর দাঁড়ায় আছেন ভিত্তি করে সেটা হচ্ছে সাপোর্ট। ওকে, তো এইভাবে আপনি মনে রাখতে পারেন। তো মার্কেটের ক্ষেত্রেও সেম থিং, যে নিচে ধরেন এটা একটা লেভেল এবং এটা একটা লেভেল, এটা হচ্ছে মার্কেটের বর্তমান লেভেল। এখন মার্কেটটা যদি আস্তে আস্তে আপনার ওয়েভ আকারে মার্কেটটা এখানে আসে, আর ওর যদি একটা এখানে সাপোর্ট লেভেল থাকে যেটা হচ্ছে ঘরের মেঝে, তো এখানে থাকার ফলে বলের সাথে আপনি তুলনা করতে পারেন যে এখান থেকে একটা রিয়াকশন দিবে এবং মার্কেটটা এইভাবে আস্তে আস্তে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, এবং এখানে যদি বাধা না পায় মার্কেট আস্তে 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 এইখানে যাবে। তো ছাদের সাথে যখন মার্কেটের সাথে একটা রিয়াকশন হবে বা রেজিস্ট্যান্স লেভেলের সাথে যখন একটা রিয়াকশন হবে, তখন এইখানে মার্কেটটা আস্তে আস্তে আবার ফল করে নিচে আসবে। এটাই হচ্ছে মেইন থিং, ঠিক আছে। তো এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, আর এটা হচ্ছে সাপোর্ট লেভেল। আপনার মেঝেটা হচ্ছে সাপোর্ট এবং ছাদটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। একদম ইজিভাবে বুঝাইলাম, এটাই হচ্ছে মার্কেটের বিষয়টা। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং বুঝতে যদি না পারেন তাহলে হচ্ছে কমেন্ট করেন, আমরা হচ্ছে সেটা সলিউশন দেওয়ারও চেষ্টা করব। ওকে, তো এখন আসি মেইন টপিক, যে আমরা মার্কেটটা
মার্কেটটারে কিভাবে দেখতে পারি বা মার্কেটটারে কিভাবে চিন্তা করতে পারি। আপনাদের আমরা ফার্স্টে কি শিখাইলাম, ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, ক্যান্ডেলের এটা শ্যাডো এবং হাই লো বডি কি সেটাও শিখাইলাম। এখন দেখেন, এখন যদি আমরা একটা লেবেল আঁকাই, ধরেন এটা হচ্ছে একটা লেবেল মার্কেটের, অ্যান্ড একটা ক্যান্ডেল, ধরেন রেড কালারেরই একটা ক্যান্ডেল হইল, মার্কেটে রিয়াকশন দিল, এইভাবে আসলো, আসার পর এই পর্যন্ত আসলো, অ্যান্ড এটা এইখানে যায়া ক্লোজ দিল, মানে উপর থেকে আসবে অবশ্যই রেড ক্যান্ডেল। তো আর হচ্ছে তাহলে শ্যাডো যায় দাঁড়াইলো এইভাবে, কারণ এই পর্যন্ত যেহেতু আসছিল এখানে একটা রিয়াকশনের চিহ্ন থাকবে অবশ্যই। তো তাহলে মার্কেটে শ্যাডো থাকবে এইভাবে। ওকে, তো তারপর ধরেন একটা নেক্সট ক্যান্ডেল আসলো, এখানে ওপেন হওয়ার পর মার্কেটটা একটু উপরে গেল, তারপর আবার নিচের দিকে আসতে থাকলো, তো এখানে এসে ক্লোজটা দিয়ে দিল। ঠিক আছে, তো তাহলে কি হবে, এখানে এইভাবে একটা শ্যাডো ক্রিয়েট করবে, যে মার্কেটটা এই পর্যন্ত গেছিল, তারপর হচ্ছে মার্কেটটা নিচে চলে আসছে। ঠিক আছে, তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন, খুব কঠিন কিছু না, একদম ইজি। তো দেখেন, এখানে কিন্তু তাহলে মার্কেটের একটা লেভেল ক্রিয়েট হইলো। লেভেলটা কেমন সেটা হচ্ছে, দেখেন এখানে ফার্স্টে সেলার আসছিল এই পর্যন্ত, অ্যান্ড তারপর কিন্তু এই যে বায়ার এখানে আইসা পড়ছে, মানে ওর লেভেলে ফিরাই নিয়ে গেছে। তাহলে দেখেন এখানে যেহেতু একটা সাপোর্ট লেভেল আছে, অ্যান্ড মার্কেট এটাকে রিসপেক্ট করছে এবং এখানে বায়ার উপস্থিত আছে, আমরা এটা বুঝতে পারলাম মার্কেট রিয়াকশন দেখা। ঠিক আছে, আরেকটা বিষয় আপনাদের মেনশন করতে চাই, সেটা হচ্ছে দেখেন দুই পাশেই কিন্তু আমরা শ্যাডো দেখাইছি, এটা হচ্ছে একটা শ্যাডো, এই পাশে একটা শ্যাডো, অ্যান্ড এটা লো, এটা হাই। ওকে, তো এখন দেখেন উপর থেকে যে শ্যাডোটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই সবসময় সেলারের প্রেশার থাকবে, এবং নিচের থেকে যে প্রেশারটা থাকবে বা শ্যাডোটা ক্রিয়েট করবে, এখানে হচ্ছে বায়ারের প্রেশার থাকবে, বায়ারের প্রেশার, এখানে সেলারের প্রেশার। ওকে, এখানে দেখেন এটাও মনে রাখার সহজ মাধ্যম আমি বলে দিই, সেটা হচ্ছে দেখেন নিচের থেকে সবসময় বায়ার আসে বুলিশ, এটা তো ফার্স্টেই বললাম, ওই ওই জায়গা থেকে আপনি রিলেট করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার নিচের যে প্রেশারটা থাকবে মানে হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেলের প্রেশার থাকবে, আর উপর থেকে যে প্রেশারটা থাকবে সেটা হচ্ছে সেলারের প্রেশার বা হচ্ছে রেড ক্যান্ডেলের প্রেশার। ঠিক আছে, তো দেখেন যেহেতু নিচের থেকে প্রেশার, তো আমরা ভাবতে পারি এখানে বায়ারের প্রেশার। ওকে, তো তারপর কিন্তু এখানে বায়ারের প্রেশার, যেহেতু এখানে বায়ার আসছে ফার্স্টে, তারপর বায়ারে ফেল করে দিয়ে লাস্ট অব দি সেলার এসে পড়ছে, তাহলে কি দাঁড়াইলো, আপনার এখানে কিন্তু বায়ার উপস্থিত হয়েছিল এবং এখানেও একটা রিয়াকশন দেখাইছে, কিন্তু পারে নাই, লাস্ট অব দি সে এইখানে নিয়ে আসছে সেলার, অ্যান্ড এই যে যে ওর লেভেলটাও ক্রিয়েট করছিল ওই লেভেলটারেও ব্রেক করে দিছে, দিয়ে এখানে এসে ক্লোজ করে দিছে। তাহলে কিন্তু এখানে বায়ার উপস্থিত থাকছে প্লাস আসিল, কিন্তু কোনো কিছু করতে পারে নাই, উপস্থিত থাকতে পারে না, এখানে সেলার আইসা তারে দুর্বল করে তারে হারাই দিয়ে সে নিচে এসে পড়ছে। এখানে আপনার একটা লেভেল ক্রিয়েট হইলো, যেটা হচ্ছে বায়ারে ফেল করে দিছে অ্যান্ড সেলার আইসা পড়ছে, তার মানে হচ্ছে এটা বায়ারের ফেইলার এরিয়া অ্যান্ড সেলার উইন এখানে। এখন যদি ধরেন এভাবে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসলো, এই পর্যন্ত আসার পর একটা উইক দেখাইলে, উইকটা দেখানোর পর বুঝতে পারলাম কি, যে দেখেন এখানে কিন্তু বায়ার ফেইল। ওকে, এখানে সেলারের আয়ত্ত, সেলার আসছে এখান থেকে, তার মানে কি এখানে যতই বায়ার আসুক এই লেভেলটা ও কিন্তু ব্রেক করতে পারে নাই, ও এখানে আটকা পড়ে গেছে, কারণ এটা হচ্ছে সেলারের এরিয়া, অ্যান্ড সেলারটা অ্যাক্টিভ হইলো কোন জায়গার থেকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত সেলার অ্যাক্টিভ হয়ে গেল। ওকে, তো দেখেন আমি কিন্তু এর আগেও বললাম যে উপর থেকে যে শ্যাডোটা থাকবে সেটা হচ্ছে সেলার্সের প্রেশার। ওকে, তার মানে কি এখান থেকে যেহেতু প্রেশারটা আসছে, তো এইটুকু কিন্তু সেলার্সের একটা এরিয়া, প্লাস হচ্ছে সেলারও কিন্তু এখানে উপস্থিত হইল, দেখাইলো যে আমি এখানে উপস্থিত আছি। তো আপনি কি করতে পারেন, তারপরে আপনি এন্ট্রি নিতে পারেন এইখানে রেডের জন্য, মানে হচ্ছে ডাউনে আপনি একটা এন্ট্রি নিতে পারেন এইখানে। কারণ কি, এই যে দেখেন এখানে আপনি লেভেল একটা ক্রিয়েট হইলো, অ্যান্ড এখানে বায়ারে ফেল করে দিছে, অ্যান্ড লাস্ট অবধি দেখেন বায়ার এখানে আসছে কিন্তু ওই লেভেলটারে ক্রস করতে পারে নাই, ওই লেভেলের নিচেই রয়ে গেছে। ঠিক আছে, তো তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এই লেভেলটারে বায়ার রেসপেক্ট করছে, অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে সেলার উপস্থিত। তো আপনি
ওই উদ্দেশ্যেই এখন হচ্ছে এখানে ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করতে পারেন। এটা হচ্ছে একটা আপনার সাইকোলজিক্যাল থিওরি বলতে পারেন বা সাইকোলজিক্যাল প্যাটার্ন বলতে পারেন, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এরকম কিছু ভাবতে পারেন। যেটাই ধরেন মেইন থিং হচ্ছে ওইটাই যেটা আমি বুঝাইলাম, একদম ইজিভাবে বুঝাইছি, এখানে কঠিন কোনো কিছুই বুঝাইনি, ঠিক আছে? তো এই জিনিসটা যদি আপনি ধরতে পারেন, এটা আপনি মার্কেটে অ্যাপ্লাই করেন, দেখেন এটার হচ্ছে আপনি অবশ্যই নমুনা পাওয়া যাবেন। তাহলে আপনাদের এখানে কি দাঁড়ালো, যে দেখেন আপনাদের এখানে দুইটা রুলস অবশ্যই মানতে হবে। এক নাম্বার হচ্ছে আপনাদের ট্রেন্ড। ট্রেন্ড কি সেটা আমরা অবশ্যই আপনাদের নেক্সট ক্লাসে বোঝাবো, যার কারণে হচ্ছে একটু ওয়েট করতে হবে আপনাদের নেক্সট ক্লাসের জন্যে। আর সেকেন্ড হচ্ছে আপনাদের যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন অবশ্যই আপনাদের শ্যাডো কিন্তু বা উইকটা কিন্তু একটু ছোট হইতে হবে। অ্যান্ড আপনার যদি ধরেন এখানে উইকটা এইরকম হয়ে যায় যে এত বড় উইক হইলো, বডির ভিতরে আছে ঠিক আছে, কিন্তু এত বড় উইক হইলো, আপনারা এইটারে কখনোই এইভাবে লেভেল আঁকাইতে পারবেন না। ওকে, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অবশ্যই ছোট্ট ছোট্ট যে উইকগুলো আছে একদম ছোট আকারে, সেই সব উইকগুলার নিয়ে আপনারা এভাবে আঁকাইতে পারেন। অ্যান্ড ট্রেন্ড অনুযায়ী আপনারা ট্রেডগুলো করবেন। যদি আপনারা সেল করার জন্য চিন্তা করেন, অবশ্যই দেখবেন মার্কেট নিচের দিক যাচ্ছে কিনা, মানে হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে কিনা। এইসব বিষয়ে আমরা একদম আরও ডিপভাবে আলোচনা করব। অ্যান্ড এখন জাস্ট বেসিক বিষয়টা যেটা, সেটা হচ্ছে যদি নিচের দিক যায় মার্কেট তাহলে হচ্ছে ডাউন ট্রেন্ড, অ্যান্ড উপর দিক যদি যায় তাহলে হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। তো আমি যদি দেখাই এই জিনিসটা মার্কেটে একটু খুঁজে যদি ট্রাই করে দেখাই আপনাদের, তাহলে আপনারা খুব ভালোভাবে জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ওকে, আমি তো দেখাই আপনাদের, ওয়েট। ওকে গাইস, তো দেখেন আমরা হচ্ছে পায়ে গেছি। তো দেখেন এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, অ্যান্ড এই যে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, অ্যান্ড আমাদের পজিশনটা হচ্ছে এই যে এইখানে। ওকে, এখানে হচ্ছে বায়ার এইখান থেকে ফেল হয়েছে, অ্যান্ড এইখানে বায়ার অ্যাক্টিভ হয়েছিল, তো আমরা এইখানে একটা লেভেল টানতে পারি। ওকে, জাস্ট গেল। এখন আমাদের দেখেন এখানে সেলার আসছে আসছে, অ্যান্ড বায়ার যখন এখানে অ্যাক্টিভ হয়েছে আসছে, কিন্তু এই লেভেলের ভেতর প্রবেশ করতে পারে নাই, এই লেভেলটারে রেসপেক্ট করছে, অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, অ্যান্ড এখানে ছিল সাপোর্ট লেভেল। তো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হয়ে গেছে। ওকে, তো দেখেন যখন এখানে আপনার উইকটা দেখাইছে, আমরা হচ্ছে একটা উইক পাইছি, অ্যান্ড এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট, অবশ্যই আমরা ডাউনের সাথে যাব। অ্যান্ড এখানে আমরা হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড যদি প্লেস করতাম, দেন দেখেন আপনি 1 মিনিট করেন, 3 মিনিট ট্রেড প্লেস করেন, 4 মিনিট ট্রেড প্লেস করেন, অ্যান্ড 5 মিনিট ট্রেড প্লেস করলেও আপনার এটা উইন থাকতো। এইখানেও দেখেন আমরা যদি এটাও ধরি, যে এই যে দেখেন এইখানে এই লেভেলটা যদি আমরা ধরি, দেখেন এইখানে কিন্তু উইক নাই, তো আমরা এইখানে যদি ধরি এইভাবে, তো মার্কেট যখন দেখেন এই পর্যন্ত আসছে, এখানে কিন্তু সেলারে বায়ারে ফেল করে দিস, সেলার অ্যাক্টিভ। তো এটা হচ্ছে তার জোন এবং বা লেভেল বলতে পারেন। যখন এখানে বায়ার এন্টার হয়েছে, এখানে কিন্তু ওয়েট কইরা থাকতে পারে নাই, মানে টিকতে পারে নাই এই লেভেলটার ভিতর, ও কিন্তু ফিরে আসছে, এবং এটা কিন্তু সেলারের প্রেশার। আমরা বলছিলাম উপর থেকে যখন একটা প্রেশার ক্রিয়েট করবে, সেটা হচ্ছে সেলারের প্রেশার। তো দেখেন এটা যেহেতু সেলার প্রেশার, আমরা হচ্ছে এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করতে পারি, কারণ হচ্ছে আমাদের এই যে এই সাইকোলজিক্যাল প্যাটার্ন বা সাইকোলজিক্যাল ফরমেশনে পড়ে গেছে। এখন তো বুঝতে পারলেন কি লেভেলের শিওর শট এটা। তো যাই হোক, আপনারা হচ্ছে আগে ডেমোতে প্র্যাকটিস করবেন অবশ্যই, অ্যান্ড তারপর হচ্ছে লাইভে এটা আপনার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে আরও অ্যাডভান্স কিছু শিখাবো সামনে, আস্তে আস্তে আপনার এগুলার পার্সেন্টেজ বাইরে যাবে, প্রফিটের পরিমাণও বাড়বে, এবং শিওর শটের পার্সেন্টেজও বাইরে যাবে, ঠিক আছে? তো এটা আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন, এটা আমরা শেখাবো ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন এখানে সেলার উইন, তার মানে কি, এখানে আপনি যদি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে যান, মানে হচ্ছে সেলার্সের দিকে ট্রেডটা প্লেস করতে যান, অবশ্যই আপনারা চেষ্টা করবেন
সেটা যেন ডাউন ট্রেন্ডে থাকে। এই জিনিসটাই উল্টা হইলো যে আপনার গ্রিন ক্যান্ডেলে ক্ষেত্রে হইলো। পরবর্তীতে যখন এখানে রেড ক্যান্ডেল আসবে, পরবর্তীতে ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল আসলো অ্যান্ড এইভাবে একটা শ্যাডো ক্রিয়েট করলো, আমরা হচ্ছে এখানে গ্রিনের জন্য বা আপনার বুলিশের দিকে ট্রেডটা প্লেস করতে পারি, মানে গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেডটা প্লেস করতে পারি এইখান থেকে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে যখন আপনার হচ্ছে সেলার ফেল হয়ে গেছে এখানে, কারণ দেখেন এখানে কিন্তু বায়ার আসছিল অ্যান্ড সেলার কিন্তু পুশ করছে, এখানে নিয়ে গেছে অ্যান্ড এইখানে সেলার আসছিল কিন্তু বায়ার এখানে পুশ কইরা আপনার হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, তার মানে কি, এটা হচ্ছে আপনার সেলার্সের ফেইল এরিয়া অ্যান্ড বায়ার্সের উইন এরিয়া। তার মানে যখন এখানে সেলার আসার চেষ্টা করবে এবং সে যদি এন্টার করতে না পারে, তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ বায়ার আছে এবং আমরা বায়ারের জন্যই যাব এবং গ্রিন ক্যান্ডেলের জন্যই যাব। ঠিক আছে, আপনারা আশা করি একদম ক্লিয়ার ধারণা পাইছেন যে কি করতে হবে আপনার। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমি মাত্রই বললাম, যেটা যে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব এবং সেই জিনিসটা খুব ভালোভাবে আপনি বুঝতে যদি চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি অন করে রাখেন, যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যান এবং আপনার সামনে আসে অ্যান্ড আপনি এই সব বিষয়গুলা খুব ডিপলি বুঝতে পারেন। আমরা সবার মতন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এভাবে আঁকায় দেখাইলাম না, আমরা জাস্ট আপনাদের ডিপ বিষয়গুলো যেটা সেটাই দেখানোর চেষ্টা করলাম। ওকে, তো আমরা নেক্সটে এইভাবেই দেখানোর চেষ্টা করব যে ভিতরের বিষয়গুলা কি। হ্যাঁ, কারণ বাইনারিতে আপনার হচ্ছে একদম বিশাল আকারের চার্ট দেখার কোনো প্রয়োজন নাই। আপনার ছোট্ট ছোট্ট বিষয়গুলা বা ছোট একটা টাইম ফ্রেম আপনি যদি এখানে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে হচ্ছে আপনার এনাফ। আপনি যদি এইটুকু এরিয়া আপনি অ্যানালাইসিস করতে পারেন, তো এইটুকু অনুপাতে আপনি হচ্ছে ট্রেডটা প্লেস করতে পারবেন। ওকে, আপনার জন্য 1 ঘন্টা আপনার হচ্ছে 5 ঘন্টা এই টাইম ফ্রেমের চার্ট অ্যানালাইসিস করতে হবে না। এবং আমি কিছু কিছু বিষয় বলতেছি যেগুলো হচ্ছে অনেকে অ্যাডভান্স, অনেকে যারা একদম বিগিনার আছেন তারা এইসব বিষয়গুলো বুঝতে পারতেছেন না, তারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তারা এখন এই ভিডিওগুলো দেখতে থাকেন, আশা করি আপনারাও একদম প্রো হয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।